প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি উর্দু ভাষীদের দুর্দশা নিরসনে সংস্কার বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠান দেখার জন্য ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন এলাকায় সেকশন 11A এভিনিউ 1 5 নং ওয়ার্ড এডিসি ক্যাম্প সড়কে 17 সেপ্টেম্বর 2025 রাত 9 ঘটিকায় এক উঠান বৈঠক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী দল আহ্বায়ক এবং ঢাকা 16 আসনের এমপি পদপ্রার্থী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক গাজী রেজওয়ান উল হোসেন রিয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল হোসেন খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান আনিস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মুকসিদুর রহমান আবির, পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক সৌরভ হোসেন মোল্লা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা 6 নং ওয়ার্ড বিএনপি নেতা ও 6 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাহফুজ হোসেন খান সুমন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় সদস্য মুফতি গাজী রিজওয়ান ইসলাম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে ছিলেন USPYRM সভাপতি সাদাকাত খান ফাকু এবং সঞ্চালনায় ছিলেন USPYRM সাধারণ সম্পাদক সাইদ আলী বাবলু। থাকবেন আমাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার MCB টিভি। সম্মানিত সভাপতি মোহাম্মদ সাদাকাত খান ফাকু ভাই আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ মত বিনিময় করবেন। জনাব মোহাম্মদ সাদাকাত খান ফাকু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উর্দু ভাষায় দুঃখ দুর্দশায় সমাধান শীর্ষক মত বিনিময় সভায় আজকে উপস্থিত ঢাকা 16 আসনের জননন্দিত নেতা বিএনপি ঢাকা মহানগর উত্তরের সম্মানিত আহ্বায়ক জনাব আমিনুল হক ভাই, উপস্থিত রিয়াদ ভাই, মন্টু ভাই এবং আনিসুর রহমান ভাই, আবির ভাই, পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল ভাই সহ বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আমার এডিসি ক্যাম্প এবং তার আশেপাশের ক্যাম্পে বিভিন্ন ক্যাম্প থেকে আগত এবং এই মার্কেটের নিউ সোসাইটি মার্কেটে আমার ভাই, মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা বিভিন্ন সমস্যার কথা বলেছেন এবং আজকে আমাদের প্রধান অতিথি জনাব আমিনুল হক ভাই সেটা মনোযোগে শুনেছেন। আশা করি এই সমস্যা যতটুকু উনি পারবেন সেটা সমাধানে দিয়ে যাবে। বাদ বাকি যদি আল্লাহ তাআলা ওনাকে এই এলাকা ঢাকা 16 থেকে নির্বাচিত করেন তাহলে সেই সমস্যাগুলো উনি সমাধান করবেন, এটা আমি আশা রাখি। আপনারা জানেন যে 2003 সালে এই এডিসি ক্যাম্পকে জোরপূর্বক ভাবে ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার পর আমাদের নামে মামলাও দিয়েছিল এবং ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সাহায্যে আমরা হাইকোর্ট থেকে পূর্ণ নির্মাণের আদেশ নিয়ে এই ক্যাম্পটা নির্মাণ করতে গেলে আবার প্লটধারীরা সুপ্রিম কোর্টে এসে মামলাটা স্থগিত করেছিল। সুপ্রিম কোর্টে আমাদের ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া তিনি বিনা খরচে মামলা পরিচালনা যে এই মাদক ব্যবসায়ীদেরকে অত্র এলাকা থেকে উৎখাত করার জন্য আমরা আপনার সঙ্গে
সব সময় কালে কান মিলিয়ে কাজ করব। আপনারাও আমাদের এই সাহায্য করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইউএসপিওআইএম জিন্দাবাদ। জি, আমি তামান্না পাকে নির্বাচনের পরেও আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনের পরেও কষ্ট করে আমার বাসায় যাওয়া লাগবে না, আমি আপনাদের কাছে আসবো যে কোনো সমস্যার জন্য। কারণ আমাদের এই মতবিনিময় সভা আল্লাহ পাক যদি আপনাদের ভোটে আমাকে নির্বাচিত করে, আগামী ফেব্রুয়ারি নির্বাচনের পরেও আমি ঠিক যেভাবে মাসব্যাপী আপনাদের সাথে মতবিনিময় সভা করছি, ঠিক একইভাবে নির্বাচনের পরও এই ধরনের মতবিনিময় সভা চলমান থাকবে। এবং আমাদের ওই যে আসিফ বলেছে যে আমার বাসা নাকি অনেকে চেনে না, আমার বাসা পল্লবী স্ট্যান্ড হাউজিং। আপনাদের জন্য আমার বাসার দরজা সবসময় উন্মুক্ত রয়েছে। আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো বিষয়ে আপনারা সরাসরি আমার বাসায় চলে আসতে পারবেন। এটা নিয়ে কোনো রকম কোনো বাধা বা কোনো ভায়া লাগবে না আপনাদের আসার জন্য। আপনাদের যে কোনো সমস্যা নিয়ে আমার বাসায় আপনারা হাজির হতে পারেন। আমার দরজা আপনাদের জন্য সব সময় উন্মুক্ত রয়েছে। আমি কোনো নেতা হিসেবে কিন্তু আজকে এখানে আপনাদের সাথে কথা বলতে চাই না। আমি এসেছি যে আমার যে নাগরিক দায়িত্ব, আমি রাজনৈতিক দলের একজন কর্মী হিসেবে, আমি কোনো নেতা হিসেবে আপনাদের সাথে এখানে কথা বলতে আসি নাই। আমি এসেছি যে আমার ভাই বোন, বাবারা, মায়েরা, তাদের সাথে পরামর্শ করে আলোচনার মাধ্যমে কিভাবে আমরা আমাদের নিজ নিজ এলাকার সমস্যার সমাধানগুলো আমরা করতে পারি। কারণ আমরা দেখেছি ওই গত 17 বছর ওই আওয়ামী লীগ কি করেছে আপনাদের উপরে এসে। আওয়ামী লীগ এসে প্রভাব বিস্তার করেছে যে আমি আওয়ামী লীগের অমুক বড় নেতা, আমি যা বলবো তাই করতে হবে, বলছেন এরকম। কিন্তু আমার বিএনপির নেতারা কেউ যদি আইসা আপনাদের উপরে বিএনপির নাম ভাঙায়া যদি প্রভাব বিস্তার করার চেষ্টা করে, আপনারা তো অনেক মানুষ, 5 জন ধরে বাইন্দা রাখবেন তাকে। আমি বুঝাইতে পারছি যে আপনাদের উপরে কেউ যদি বিএনপির নাম ভাঙায় এসে প্রভাব বিস্তার করার চেষ্টা করে, সবার আগে তাকে বাইন্দা আমাকে খবর দিবেন। কারণ আমার এমন নেতা দরকার নাই যে সাধারণ মানুষের উপরে প্রভাব বিস্তার করবে, অন্যায় করবে, বিশৃঙ্খলা করবে। আমার দলে এরকম নেতার কোন স্থান নাই। তার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিব এবং তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব। আমরা রাজনীতি করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমার দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে নির্দেশনা, আমার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা, যে আপনাদের সাথে বসে আলোচনা করে, আপনাদের সাথে পরামর্শ করে যাতে সকল সমস্যার সমাধান করি। প্রিয় নেতৃবৃন্দ, এটাই হচ্ছে আমাদের রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। প্রিয় উপস্থিতি, আমরা ইতিমধ্যে যে বিষয়গুলি নিয়ে কথা বলেছি, আমরা তার পরবর্তী যে বিষয়টি পানির সমস্যার কথা বলেছি, যে মাদ্রাসা ক্যাম্পে ইনশাআল্লাহ আপনাদের একটি গভীর নলকূপের ব্যবস্থা করে দেওয়া হবে। মাদ্রাসা ক্যাম্পের এখানে যে মুদ্রা ঘর দরকার সেটারও আমরা একটা ব্যবস্থা করে দিব। পাশাপাশি আমাদের যারা নিম্ন আয়ের মানুষ বসবাস করেন, আপনারা প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি ক্যাম্পে, সেখানে আমাদের সন্তানরা অর্থের অভাব করব না। সর্বশেষ আমি আপনাদের কাছে আহ্বান করব যে গত 15 বছর 17 বছর ওই স্বৈরাচারের যে জোর করে যারা ক্ষমতায় বসেছিল, তাদের ভোট কেন্দ্রে কিন্তু আপনারা কেউ যান নাই। কেউ গিয়েছিলেন? কেউ যান নাই। কিন্তু আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে আপনার যে নাগরিক অধিকার, ভোটদানের যে অধিকার, সেই নাগরিক অধিকার সবার আগে গিয়ে আপনারা প্রয়োগ করবেন। কেউ ঘরে বসে থাকবেন না। আপনাদের পছন্দের প্রার্থী, পছন্দের মার্কাকে ভোট দিয়ে আপনারা বিজয়ী করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি আপনাদের ভোটে, এদেশের সাধারণ মানুষের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ধানের শীষের প্রতীকে নির্বাচিত করে, ইনশাআল্লাহ আপনাদের সকল সমস্যার সমাধান করা হবে। আমি আপনাদের এলাকার একজন প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই, আপনাদের সন্তান হিসেবে আমি কাজ করতে চাই। আমি ধানের শীষের প্রতীকের একজন প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। আমি বিএনপির একজন প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।
আমি আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একজন প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। এই জন্য আপনাদের সকলের কাছে আমি দোয়া এবং সহযোগিতা কামনা করছি এবং আমার নেতাদেরকে বলে যাচ্ছি যে এই সমস্যাগুলো আপনারা নথিভুক্ত করেছেন, দ্রুত এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়। পাশাপাশি বিদ্যুতের একটি বড় সমস্যার কথা আপনারা বলেছেন। এই বিদ্যুতের যে বিষয়টি রয়েছে ইতিমধ্যে ডেস্কোর এমডি কে আমি বলেছি এবং সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার তিনিও এখানে দেখে গেছেন বলে এখানে ওনার সাথে অলরেডি আমার কথা হয়েছে এবং আপনাদের যেখানে যেখানে ট্রান্সফরমার দরকার, যেখানে যেখানে বিদ্যুতের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো দ্রুত সময়ের ভিতরে সমাধানের জন্য তিনি টেন্ডার আহ্বান করছেন। টেন্ডার আহ্বানের পরে ইনশাআল্লাহ টেন্ডার পাস হয়ে গেলে ইনশাআল্লাহ দ্রুত সময়ের ভিতরে আপনাদের যেখানে যেখানে বিদ্যুতের সমস্যা রয়েছে ট্রান্সফরমার যদি আমরা দিয়ে দিতে পারি তাহলে ইনশাআল্লাহ দ্রুত সময়ের ভিতরে আপনাদের এই বিদ্যুতের সমস্যারও সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, প্রায় 11:30 বেজে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে আবারও আমার দেখা হবে। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।